আজ আমরা অসমোসিস বা অভিস্রবণ সম্পর্কে জানব। ব্যাপনের ক্ষেত্রে যেমন পড়েছিলাম, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে মলিকিউলগুলো যাতায়াত করে। এক্ষেত্রে কম ঘনত্ব থেকে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশন বেশি ঘনত্বের দিকে দ্রবণের দ্রাবক যাতায়াত করে। ধরো এটা একটা দ্রবণ, এইদিকে এ, এটা বি সাইড। এক্ষেত্রে দেখো দ্রাব যে অণুগুলো খুব অল্প পরিমাণ আছে, দ্রাবকটা খুব বেশি পরিমাণ আছে। এখানে কি, এখানে দ্রাবের অণুগুলো অনেক বেশি আছে। এবং তাহলে যদি আমি দেখি যে একটা গ্লাস আর একটা গ্লাস, এর মধ্যে 100 ml জল আছে, এখানেও 100 ml জল আছে। এখানে আমি 2 চামচ চিনি অ্যাড করেছি, এখানে 5 চামচ চিনি অ্যাড করেছি। তাহলে ঘন কোনটা হবে? কনসেন্ট্রেশন বেশি সেকেন্ডটা, বি এর পোর্শনটা। অর্থাৎ দ্রাবক তো আছেই, দ্রাবের পরিমাণটা অণুগুলো অনেক বেশি, সেক্ষেত্রে এটা হায়ার কনসেন্ট্রেশন, উচ্চ ঘনত্ব। এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য, সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়। অর্ধবেদ্য পর্দা এমন একটা পর্দা যার মাধ্যমে দ্রাবক অণুগুলো যাতায়াত করতে পারে। দ্রাবক যাতায়াত করতে পারে মানে কি, অসমোসিসের ক্ষেত্রে এখানে তাহলে আমরা এটা রিলেট করব। কিভাবে করব? কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব বলছে, তাহলে কিভাবে যাবে? কম মানে এইটা যদি তুমি কল্পনা করো যে দেখো 2 ml যদি কোনো সলিউশনের গাঢ়ত্ব 2 ml বা 2 চামচ যেটা বললাম চিনি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কী হবে? এর গাঢ়ত্বটা অনেকটা কম, তাহলে দ্রাবকের পরিমাণটা বেশি, জলের পরিমাণ বেশি। ধরো 100টা জল, একদম বেসিক এক্সাম্পল হিসেবে, তার মধ্যে 20টা চিনি ডিজলভ হয়ে গেছে, তাহলে কতটা পড়ে থাকবে চিনি? 80টা। আর এক্ষেত্রে ধরো 100টা জলের মলিকিউল আছে, তার মধ্যে 50টা চিনির মলিকিউল দ্রবীভূত হয়েছে, কটা পড়ে থাকবে? 50। তাহলে এক্ষেত্রে দেখো জলের পরিমাণটা, দ্রাবকটা অনেকটা বেশি, দ্রাবক যাচ্ছে কোন দিকে? যেদিকে ঘনত্ব বেশি। একটা কোয়েশ্চেন দেয় যে অসমোসিস এক প্রকারের ডিফিউশন, এটা কিভাবে বলবো? তাহলে ঘনত্ব যদি দেখি, অভিস্রবণে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে দ্রাবক অণুগুলো যাতায়াত করে। কম ঘনত্ব মানে সেখানে দ্রাবক বেশি, আর বেশি ঘনত্ব মানে দ্রাবক সেখানে কম। তাহলে দ্রাবক যদি আমি এখানে জল ধরেছি, তাই যদি জলের দিক থেকে দেখি, তাহলে এখানে জলের পরিমাণটা বেশি আছে, অনেক বেশি জলটা, আর এখানে কম। তাহলে দ্রাবক থেকে দেখলে বেশি থেকে কমের দিকে যাচ্ছে। অসমোসিস এক প্রকারের ডিফিউশন। এরপর দুটো টার্মিনোলজি পড়তে হবে, এক্স অসমোসিস, এন্ড অসমোসিস। এর মানে কি? কোনো একটা কোষকে একটা দ্রবণের মধ্যে, একটা সলিউশনে রেখেছি, এই কোষের ঘনত্ব অনেক বেশি, তুলনামূলকভাবে মাধ্যমের ঘনত্ব কম, তাহলে এইটাতে কম, এটাতে বেশি। এই রকম দ্রবণকে কি আমরা বলবো? হাইপোটনিক সলিউশন। আর একটা সেকেন্ড কন্ডিশন, সেক্ষেত্রে কি হবে? একটা মাধ্যমের মধ্যে একটা কোষ আছে, তার ঘনত্ব খুব কম, কিন্তু বাইরের যে ঘনত্ব, তার ঘনত্বটা অনেক বেশি। মাধ্যমের ঘনত্ব বেশি, এই কন্ডিশনটার নাম কি? এর নাম হাইপারটনিক সলিউশন। হাইপারটনিক সলিউশন হলো। হাইপার মানে মাধ্যমের ঘনত্ব বেশি, হাইপো মানে মাধ্যমের ঘনত্ব কম। এমতো অবস্থায় কি ঘটনা ঘটবে? অভিস্রবণ মানে আমরা কি পড়লাম? কম ঘনত্ব বেশি ঘনত্ব, কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বের দিকে দ্রাবক চলাচল করবে। এখানে কম ঘনত্ব কর, হাইপো, মাধ্যমটা কম, কোষের ঘনত্ব, ভেতরের ঘনত্বটা বেশি। তাহলে কি হবে? মাধ্যম থেকে দ্রাবক, জল হিসেবেই ধরছি, জলটা ভেতরে প্রবেশ করবে। এই রকম ঘটনার নাম কি? ভেতরে প্রবেশ করছে অন্ত অভিস্রবণ বা এন্ডো অসমোসিস। এন্ড অসমোসিস হলো। হাইপারটনিক সলিউশনে কি হবে? হাইপারটনিক সলিউশন, ঘনত্ব বেশি, কোষের ঘনত্ব কম, অভিস্রবণ কম থেকে বেশি হবে, কোষ থেকে জলটা বেরিয়ে যাবে। একে কি বলে? বহি অভিস্রবণ বা এক্স অসমোসিস।
বোঝা গেল? এরপর অসমোসিসের সাথে ডিফিউশন প্রেসার, আগের দিন বলেছি যে ডিফিউশন প্রেসার মানে কি, কোনো দ্রবণে যে পরিমাণ দ্রাব আছে দ্রাবকে তাদের যে ঘনত্বটা সেটা সহজভাবে বলতে পারি ডিফিউশন প্রেসার। ডিফিউশন প্রেসার থেকে আর একটা টার্মিনোলজি আছে, পড়বো আমরা ডিপিডি, ডিফিউশন প্রেসার ডেফিসিট। মানে কি, একটা দ্রবণ যত বেশি ঘন হবে সে আরও বেশি দ্রাবক ইনটেক করার ক্ষমতা রাখবে, অর্থাৎ কতটা তার ওয়াটার ডিমান্ড, সহজভাবে যদি বলি সেটা হচ্ছে ডিফিউশন প্রেসার ডেফিসিট। তাহলে ডিফিউশন প্রেসার ডেফিসিট মানে আমরা উল্টো দিকে বলতে পারি এটা কিন্তু সলিউটের কতটা কনসেন্ট্রেশন সেটা। কেন এরকম বলছি না, কত পরিমাণ আয়ন আছে, কত পরিমাণ মলিকিউল আছে, তত পরিমাণ ও জল ইনটেক করার ক্ষমতা রাখে। তাই ডিফিউশন প্রেসার ডেফিসিট মানে সলিউশনের কনসেন্ট্রেশন অনেক বেশি। তাহলে অসমোসিস কিভাবে হবে, ডিফিউশন প্রেসার ধরে যদি দেখি, ডিফিউশন প্রেসার বেশি থেকে কমের দিকে হবে। ঠিক কি বলেছিলাম যে ঘনত্ব কম অর্থাৎ তার মধ্যে দ্রাবক বেশি আছে, জল বেশি আছে মানে ডিফিউশন প্রেসারটা বেশি, সেখান থেকে ঘনত্ব যার বেশি ঘনত্বে যাবে, তাহলে এখানে কি আছে, দ্রাবকটা কম আছে, জলটা কম আছে। তাহলে অসমোসিস হয় কিন্তু হাই ডিফিউশন প্রেসার থেকে লো ডিফিউশন প্রেসার। এটাই যদি আমি ডিপিডি ধরে আমরা তুলনা করি ডিফিউশন প্রেসার ডেফিসিট, তাহলে কি হবে বলো, ঘনত্ব কম অর্থাৎ ডিপিডি কম, লো অনেকটা কম পরিমাণ, লো থেকে হাইয়ের দিকে হবে, বেশির দিকে যাবে। বোঝা গেল? ডিপিডি ডিফিউশন প্রেসার ডেফিসিট, ঘনত্ব কম মানে ডেফিসিটটা অনেকটা কম, তাহলে কম থেকে বেশি ডেফিসিটের দিকে যাবে। অথচ ডিফিউশন প্রেসার ধরে যদি দেখি তাহলে কিন্তু বেশি থেকে কমের দিকে যাচ্ছে। বোঝা গেল?